আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গার্মেন্টস ট্রেডে ব্যবহৃত একটি জনপ্রিয় মেশিন ওভারলক, এই ওভারলক মেশিনের শিরোবা 747K এই মডেলের মেশিনের উপরে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো এই মেশিনটিতে আমরা যদি কিনা কখনো দেখি সেন্সর সমস্যা হয়, আমাদের যে প্রেসার ফিডের যে সেন্সর থাকে, সাইড কভারের যে সেন্সর থাকে, এগুলো যদি কখনো নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রেও আমরা কিভাবে মেশিনটি চালাতে পারি সেই ব্যাপার নিয়ে মূলত আজকের আলোচনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও আসলে সবার আগেই আপনার নোটিফিকেশনে চলে আসে। তো ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে চলে আসি। ভিউয়ার্স, আমি এখন আমাদের মেশিনের সাইড কভারটি খুললাম এবং আমাদের প্রেসার ফিডটি খুললাম, যার কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মনিটরে আমাদের রেড কালারের একটা বাতি জ্বলতেছে এবং নিভতেছে। তো এই অবস্থায় আমাদের মেশিনটি সুইং হবে না, কারণ মেশিনের প্রোগ্রাম থেকে এই সিস্টেমটি চালু করা আছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেশিনটি চলতেছে না। তো আমরা যখনই আবার প্রেসার ফিট এবং সাইড কভারটি লাগিয়ে নিচ্ছি, তখনই কিন্তু আমাদের ডিসপ্লেতে আমাদের রেড কালার বাতিটি বন্ধ হচ্ছে এবং মেশিনটি চলতেছে। এখন কিন্তু আমাদের মেশিনের প্রেসার ফিটটি খুলে রেখেছি, যার কারণে আমাদের মেশিনটি কিন্তু চলতেছে না। আমি কিন্তু পাদানিতে প্রেস করতেছি, কিন্তু মেশিনটি কিন্তু সুইং হচ্ছে না। তো এমত অবস্থায় আমরা কিন্তু মনিটরও দেখতে পাচ্ছি আমাদের রেড কালারের বাতিটি জ্বলতেছে এবং নিভতেছে। তো আমরা যখন আমাদের ফিটটা লাগিয়ে নেব, তখন থেকে আবার মেশিনটি সুইং হবে। তো এখন এই প্রোগ্রামটা আমাদের ভিতরে আসে, তো ভিতরে কিভাবে আমরা এই কাজটি করি সেটি মূলত দেখাবো। তো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন। খুব সিম্পল একটা জিনিস, জাস্ট বুঝতে হবে। তো আমাদের মেশিনের পি বাটনে প্রেস করে ধরে রাখতে হবে। এরপরে আমাদের মেশিনের যে একটা পাসওয়ার্ড সেটি আসবে। এরপরে আমাদের প্লাস বাটনের সাহায্যে এবং ডান সাইডের এই বাটনের সাহায্যে আমরা এখানে 2014 আনবো, কারণ এই মেশিনের পিনকোড হচ্ছে 2014। তো প্রথম সবগুলোই 0 থাকবে, তো আমরা 2014 আমাদের প্লাস বাটন এবং ডান সাইডের বাটনের সাহায্যে নিয়ে আসবো। আনার পরে আমরা ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে আমরা প্রেস করলে আমাদের সাথে সাথেই প্রোগ্রামের ভিতরে চলে যাবে। তো এখানে আমাদের স্পিরিট লক থেকে শুরু করে অনেক অপশন আছে, যা আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আজকে মূলত যেই কাজটি করতে চাচ্ছিলাম, তো প্লাস মাইনাসের সাহায্যে এখন আমাদের এই অপশনগুলো পরিবর্তন করতে হবে। প্লাস মাইনাসের সাহায্যে আমরা S25-এ যাব। এখানে লেখাই আছে সেফটি সুইচ। তো এখানে আমাদের 3টা অপশন আছে। তো আমাদের 3টা অপশনের মধ্যে একটা প্রেসার ফিট, একটা হচ্ছে সাইড কাভার, আর হচ্ছে আই গ্লাস। তো আমাদের এখানে 3টা সেন্সর আছে। যদি এই 3টা সেন্সর আমরা 0 করে দিই, তার মানে আমাদের সেন্সরগুলো বন্ধ হয়ে গেছে। যদি আমাদের কখনও এই সেন্সরগুলোর তার নষ্ট হয়ে যায় বা সেন্সরগুলো খারাপ হয়ে যায়, সেই ক্ষেত্রেও আমরা মেশিনটি এই অপশনগুলো বন্ধ করে দিয়ে চালাতে পারবো। তো এখন কিন্তু আমাদের সাইড কাভারটা খোলা আছে, এরপরেও কিন্তু মেশিনটি আমাদের চলতেছে। আমাদের প্রেসার ফিট খোলা আছে, এরপরেও কিন্তু আমাদের মেশিনটি চলতেছে। আমাদের মনিটরও দেখাচ্ছে আমাদের সেফটি যে রেড কালার বাতিটি সেটি কিন্তু জ্বলতেছে, এরপরেও আমাদের মেশিনটি চলতেছে। তো যখনই কোম্পানি একটা মেশিন প্রস্তুত করে, সেই ক্ষেত্রে কিন্তু তারা অনেক নিয়ম দিয়ে মেশিনটি তৈরি করে। তো আমাদের সবসময় সেফটি সুইচ দিয়ে রাখাই ভালো। যদি আমরা কাজের প্রয়োজনে কখনো আমাদের সমস্যা আমরা পড়ি, সেই ক্ষেত্রে আমরা সেফটি সুইচ এইভাবে বন্ধ করে আমরা মেশিনটি কিন্তু চালাতে পারি ঠিকই। ভিউয়ার্স, এখন আমি আবারও আমাদের এই মেশিনের সেফটি সুইচগুলো অন করে রাখবো, কারণ মেশিনের সেফটি সুইচগুলো অন করে রাখাই ভালো। তো পি বাটনে প্রেস করার পরে আমাদের আবারও সেই পাসওয়ার্ডটি দিতে হবে 2014। দেওয়ার পরে আমাদের মেশিনের ওকে বাটনে প্রেস করে ভিতরে ঢুকতে হবে। তো ঢোকার পরে আমাদের ডান সাইডের বাটনের সাহায্যে আমাদের 0 যে অপশনটি আছে সেখানে যেতে হবে। তো এখানে আমাদের 1, 2, 3 তিনটি সেফটি সুইচই আমাদের বলা যায় অন করে রাখা বেটার। ভিউয়ার্স, আমাদের এই শিরোবা ব্র্যান্ডের 747K 4 থ্রেড এবং 757K 5 থ্রেড, এই দুইটা মডেল আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। মেশিনগুলো যেমন ভালোভাবে টানে এবং স্পিডটাও খুবই ভালো দেয়, যার কারণে অপারেটররাও খুব ভালোভাবে কাজ করতে পারে, প্রোডাকশনও খুব ভালো হয় এবং এই মেশিনের সার্ভিসগুলো অনেক ভালো। তো ভিউয়ার্স,
ভিডিওটি যদি আপনাদের ভালো মনে হয়, যদি ভিডিও থেকে কিছুটা হলেও শিখতে পারেন, তো অবশ্যই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও আসলে সবার আগেই আপনার নোটিফিকেশনে চলে আসে। আর যারা কিনা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে আসসালামু আলাইকুম।